কাবাবের ছবি দেখলেই আমাদের সবার জিভে জল এসে পড়ে। আর অনেকেই এই কাবাবটা বানাতে ভয় পান। আজকে সবার ভয় ভাঙাতে এসেছি। মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে কিভাবে ঝটপট কাবাব তৈরি করবেন আজকে দেখাবো সেই রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকের রেসিপি পার্সিয়ান তাবেই কাবাব। পার্সিয়ান এই তাবেই কাবাবটা খুবই জনপ্রিয় মিডল ইস্টে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই কাবাবটি ঘরে তৈরি করবেন আজকে দেখাচ্ছি সেই রেসিপি। তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করি পার্সিয়ান তাবেই কাবাবের রেসিপিটা। তাবেই কাবাব বানাতে আমি এখানে 500 গ্রাম বিফ কিমা নিয়েছি। এখানে অবশ্যই চর্বি সহ নিতে হবে, আর খেয়াল রাখবেন 1 ফোঁটাও যেন পানি না থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি ওয়ার্ম হাসেল থেকে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পাউডার। এই জিরা পাউডারটাও আমি ওয়ার্ম হাসেল থেকে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস। এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি দেখে 2 চা চামচ কিন্তু দিয়ে দিয়েছি, যেটা 1 টেবিল চামচ। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জাফরান। জাফরানটা অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাবেন। 2 টেবিল চামচ গরম পানির মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 3-4 মিনিটের মতো। এরপরে সব শেষ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এরপরে অ্যাড করছি 2 টেবিল চামচ ময়দা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। পার্সিয়ান কাবাবে আর একটা জিনিস অ্যাড করে, সেটা হচ্ছে আনারদানার গুঁড়া। এই আনারদানার গুঁড়াটা আমার কাছে ছিল না, তাই আমি অ্যাড করিনি। এতে টেস্টের খুব বেশি হেরফের হবে না। কাবাবটা ভালো করে মেখে ঠিক এইভাবে করে একটু টেস্ট করে নেবেন, যেন কাবাবটা ভেঙে না যায়। একটু আঠা আঠা হইতে হবে। এই আঠা আঠা ভাবের জন্য আমি এখানে আরও 1 চা চামচ ময়দা অ্যাড করেছি। ইনশাল্লাহ আশা করি এবারে আমার কাবাবের মিশ্রণটা পারফেক্ট হবে। এভাবে করে একটু টেস্ট করে নিতে পারেন আপনারাও। দেখুন এবারে আর ভেঙে যাচ্ছে না। ঠিক এভাবে হলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে একটি ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে কাবাবের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কোনো তেল ব্যবহার করবেন না। এটাকে আমার যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি, বাকিটা আমি আবার পরে ব্যবহার করব। ঠিক এইভাবে করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং ভালো করে চেপে চেপে দিতে হবে। একদম পুরো কড়াইয়ের সাথে মিশিয়ে মিশিয়ে দিতে হবে, মানে প্যানের সাথে সুন্দর করে এভাবে চেপে চেপে দিতে হবে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, চলে যাব সরাসরি চুলোতে। চুলোতে দিয়ে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি চারপাশে। এবার এটাকে ভেজে নিব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর আমি একটা কাঠের চামচের সাহায্যে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। আপনি সুন্দর করে কেটেও নিতে পারেন, কিংবা এভাবে আস্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কেটে নিচ্ছি, এবং কাটলে উল্টাতেও বেশ সুবিধা হবে। এভাবে করে কেটে একটা একটা করে আমি উল্টে নিব। কোরবানির ঈদ চলে গেল, তাই সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে। তাই ঝটপট এই কাবাবটা আপনি বাসায় তৈরি করে নিতে পারেন, কিংবা আপনার অতিথি আপ্যায়নের জন্য এই কাবাবটা তৈরি করতে পারেন। এতে আশা করি গেস্টরা বেশ খুশি হবে। খেয়াল রাখবেন চুলোর আঁচটা যেন একদম মিডিয়াম টু লো হয়, এতে করে মাংসটা পারফেক্ট কুক হবে। আর যদি হাই হিটে রান্না করেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজ এবং কম সময়ে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিগুলো নিয়ে আসতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবার কাবাবটাকে ঢেকে দিব, কুক করে নিব 6 থেকে 8 মিনিটের মতো। বাস আমার কাবাবটা একদম পারফেক্ট রেডি। এবারে পরিবেশনের পালা। জানেন এই কাবাবটা এতই টেস্টি হয়, একদম মুখে লেগে থাকবে। প্রধানত এই কাবাবটা পরিবেশন করা হয় স্যাফরন রাইসের সাথে। এছাড়াও রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও আপনি এটা খেতে পারবেন।
পার্সিয়ান কাবাবের সঙ্গে তেল বাটার ছাড়া একটি নরম তুলতুলে নানের রেসিপি আমি এর আগেই দিয়ে রেখেছি। নান রুটির রেসিপিটার লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এমনই মজার মজার খাবার পেতে ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকুন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন হলে আমার রেসিপিটা শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। আরেকটি কথা, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ না খেয়ে থাকে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।